অনেক সময় আগে এক গ্রামে রামু নামে এক কৃষক বসবাস করত। রামু, তার স্ত্রী এবং তার দুই ছেলে মেয়ে একসঙ্গে সুখেই বসবাস করত। রামু খুবই পরিশ্রমী ছিল। সে দিনভর কঠোর পরিশ্রম করে অনেক কষ্টে উপার্জন করত। একদিন সে দুপুরের কাজ সেরে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। এমন সময় হঠাৎ একটি পাখি তার পায়ের সামনে নেমে হাঁপাতে শুরু করলো। তখন রামু অবাক হয়ে গেল। তখন পাখিটি বলল, আমাকে বাঁচাও, আমার দেহে আঘাত লেগেছে, আমি উড়তে পারছি না, দয়া করে। তুমি তো একটি সাধারণ পাখি, তারপরেও তুমি কিভাবে কথা বলতে পারো? আমি জীবনে প্রথম দেখলাম কোনো সাধারণ পাখিকে নিজের মুখে কথা বলতে, পুরো মানুষের মতন। আমি হলাম জাদুই পাখি, তাই আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এটা বলা মাত্র রামু সেখান থেকে ছুটে চলে গেল এবং খুব শীঘ্রই একটি জড়িবুটি গাছের ডাল ভেঙে নিয়ে তার কাছে চলে এলো এবং তার আহত জায়গায় ধীরে ধীরে সেই পাতার রস লাগিয়ে দিল। তুমি খুবই সৎ, তুমি আমাকে সাহায্য করেছো, সেই কারণে আমি বেঁচে গেছি। তোমাকে এই কারণে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। হো হো হো, আমি এই প্রথম কোনো জাদুই পাখিকে সাহায্য করলাম, এটা তো আমার কর্তব্য। সেই সময় পাখিটি রামুর সৎ ভাবনা চিন্তা, তার কঠোর পরিশ্রম, তার উপকারিতা দেখে তাকে বলল, তুমি আমাকে সাহায্য করেছো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এই কারণে তোমাকে যাই দিই না কেন তা ছোট হয়ে যাবে। তারপরে আমি জিজ্ঞাসা করছি, তুমি কি চাও বলো। আমার জীবনে তেমন কোনো চাওয়া নেই, কিন্তু তারপরেও আমি তোমার কথা রাখবো। তুমি যদি আমাকে সত্যিই কিছু দিতে চাও, তাহলে এমন কিছু দাও যার দ্বারা আমার পরিবার সুখে থাকবে এবং আমি সবসময় আমার গ্রামের মানুষদের সাহায্য করতে পারবো। সে কি, তাহলে কি তুমি নিজের জন্য কোনো কিছুই চাও না? আমার পরিবার, আমার গ্রামের সাধারণ মানুষেরা যদি ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকবো। তখন পাখিটি রামুকে একটি জাদুর কাঠি দিয়ে বলল, এটা দিয়ে তুমি দিনে একবার যা চাইবে তাই পাবে। রামু পাখিকে ধন্যবাদ জানালো। এই জন্যই বলে বন্ধুরা সবসময় সৎ, পরোপকারী এবং কঠোর পরিশ্রমী হও, তাহলে সফলতা একদিন ঠিক আসবে রামুর মতন।